বলছে সেদিন কি হবে? তো কোরআন চলছে ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। রব্বুল জালাল বলে সেদিন জালিম নিজের হাত চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়া হয়ে যাবে, আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। এত সুবহানাল্লাহ বলেন, এত জলসা শোনেন, বলতে পারলেন না? এই আদম নবী বলেছে সন্তানের জন্য যেদিন ভুল করে দুজনা ওই আরশে জায়গা পেল না, সেদিন চোখের পানি ফেলে কেঁদেছে আর বলেছে রব্বানা আমরা দুজন মেনে নিলাম, বাচ্চা মানতে পারবে না। সেদিন ভুল করেছে দুজনা আর সে জায়গা পেল না, নামিয়ে দিয়েছে রব্বানা, কেঁদে বলেছে যন্ত্রণা আমরা দুজন মেনে নিলাম, বাচ্চা মানতে পারবে না। আর কোথায় আছে কুল্লা বিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পারা নাম্বার 1, সূরা নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম লাইনে শুনিয়ে দিয়েছে কুল্লা বিতু মিনহা জামিআ, যা একসঙ্গে দুজন নেমে যা। তো বাপ সেদিন বলেছে রব্বানা আমরা মেনে নিলাম যন্ত্রণা, 450 বছর বিবির সঙ্গে স্বামীর দেখা। কদিন এরকম যদি বউ ছাড়া থাকে, আমাদের বউ আর থাকবে? তো ওই জন্য বাপ আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমাদের যা হচ্ছে হোক, আমার বাচ্চার কষ্ট দিও না। আল্লাহ পাক শুনে ইহবিতু নেমে যা চলে যা, তাই বলে যে শুনে নে কুল্লা বিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার তরফ থেকে যখন হুদা যাবে, হুদা যারা মেনে নেবে, কথা দিচ্ছি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের চিন্তার কোনো কারণ নাই, আর কিয়ামতে বিপদে পড়বে এমন কোনো ভাবনা নাই। বলে আল্লাহ কার হাতে দেবে বলো? তো কোরআন চলে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যখন আল্লাহ নবীর নাম আসে ভুল করে দৌড় পড়বেন না, গুনাহ হবে। আর নামাজের ভেতর যদি পড়েন তো নামাজ নষ্ট হয়ে যাবে। দরুদ পড়া ভালো, কোরআনে এলে দরুদ পড়া ভালো না। শাশুড়িকে মা বলে এক ঠোঙা মিষ্টি দেওয়া ভালো, তবে মায়ের পাশে বসিয়ে শাশুড়িকে যেন আম্মা যেন বলো না, হারামির বাচ্চা প্রমাণ হয়ে যাবে আর হালালি থাকবে না। কথা বুঝেছেন? রাসূলের শানে দরুদ পড়া ভালো। নামাজের ভেতরে নবীর নাম এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা বলছে বারবার হ্যাঁ বারবার কোথায় কি পড়তে হয় তাই জানে না। ভালো জিনিস ভালো জায়গায় ভালো, জায়গায় ভালো না। পার্টিতে দিয়ে দিয়েছো, পার্টিতে টুটি দিয়ে কি এমন টিপেছে শেষ। কি করেছি তুই টিপতে বলিলে টিপে দিস, এক টিপাই সারা। সেই জন্য মহতম দুসরে বুঝব কোরআন হাদিস শুনতে হয়, বুঝতে হয়, ভাবতে হয়। ভাববেন ইনশাআল্লাহ, বলেন ভাববেন ইনশাআল্লাহ। তো শোনা দিয়েছি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি
বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا কোরআন শরীফের পারা নাম্বার 26 সূরার নাম সূরা ফাতিহা আয়াত নাম্বার 28 বাদিকের পৃষ্ঠার নিচে থেকে চারটি লাইন লিখি আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم পারা নাম্বার 16 সূরার নাম সূরা কাহফ আয়াত নাম্বার 105-6 রব্বে জুল জালাল শোনাচ্ছেন ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 6টা লাইনের উপরে শুরু হচ্ছে কোরআন হচ্ছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকা فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি ভুল হতে পারে না আমি মনে মনে ধারণা আমার মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি ভুল হতে পারে না কোরআন হাদিস আল্লাহ রাসূল ওসব দেখতে হবে না এতদিন যে করে এসেছি ওরা কি মওলানা ছিল না কি এই তো কথা হ্যাঁ না বলেন খোদায় পাক বলে আমলগুলো আমি আল্লাহ ওজন করে দেখব না পৌঁছে দেব কিয়ামতে জাহান্নাম তো ঠিকানা কারণ বাপ দাদার 14 গোষ্ঠীর গল্প এখানে চলবে না কোরআন যদি সাথে না থাকে তোমার কপালে মরণ আছে কেউ বাঁচাতে পারবে না তাই বিশ্বনবী যাবার সময় বলে গেলেন তারাকতু ফি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি কি বলেন আমি রাসূল চলে যাচ্ছি আর তো রাসূল আসবে না আমি নবী চলে যাচ্ছি নবুয়তের আসনে কেউ বসবে না রেখে যাচ্ছি দুইখানা এই দুটো মেনে নিলে তোদের বিপদ হবে না একটা আমার সুন্নাত দিয়ে গেলাম একটা আল্লাহর কালাম দিয়ে গেলাম এই দুটো যদি ধরতে পারিস তুই বেঁচে যাবি কথা দিলাম রাসূল কথা দিয়েছে কে জোরে বলে এটা পঞ্চায়েতের প্রধান নয় যে কাল বলবে আর আজ করবে না হ্যাঁ বলেছিল কি করবো হয় নাই বাবাজিরা সোনারা লালীরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা এটা দেশের এমএলএ এমপি নয় ভাষণের সময় জোরালো ভাষণ দিলাম তারপরে যা মন গেল তাই করলাম আর যা মন গেল ছেড়ে দিলাম না এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ওয়াদা আমি কথা দিচ্ছি তুই আমার সুন্নাতটা হাতে রাখবি কোরআনটা সাথে রাখবি কিয়ামতে আমি রাসূল তোর পাশে থাকবো জোরে বলেন সুবহানাল্লাহ আর যদি ছেড়ে দিস তো তাহলে আমি আল্লাহর নবী বলছি ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা 19 পারা সূরা ফুরকানের 31 নম্বর আয়াত এখনই কি দেখেন
আল্লাহ পাক বলেন সেদিন রাসূল বলে দেবে, আল্লাহ আমি কোরআন দিয়েছিলাম, ওরা কোরআনটা ওই রকমই খালি পড়ে বুঝে রেখেছে, একবার কোরআন তুলে দেখে নাই। ওরা যখন কোরআন তুলে দেখে নাই, ওদেরকে যেখানে দেবেন দেন, আমার তাকানোর দরকার নেই, দেন জাহান্নামে দেন, যেখানে দেবেন দেন। বলছে সেদিন কি হবে? তো কোরআন হচ্ছে ইয়াউমা ইয়াআদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। রব্বুল জালাল বলে সেদিন জালিম নিজের হাত চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়া হয়ে যাবে, আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কারণ কথা শুনে